বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের গ্রামাঞ্চলে কখনো কারো হঠাৎ করে চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়, বা সে খেতে পারে না, খুব বেশি বমির ভাব থাকে, পেটে হালকা ব্যথা ব্যথা ভাব থাকে, মল এবং মূত্রের রঙের তার পরিবর্তন হয়ে যায়, চোখের মধ্যে যে সাদা অংশটা রয়েছে সাদা অংশটা একেবারে হলদে কালারে হয়ে যায়, সমস্ত শরীর যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা বিভিন্ন সময় উঝা বদ্ধ গ্রামাঞ্চলের বিভিন্ন কিছু আমরা দিয়ে থাকি। তার ফলেও দেখা যায় কি বন্ধুরা, এই সমস্যার সমাধান হয় না এবং পরবর্তী সময়ে রোগীকে মৃত্যুর কূলে ঢলে পড়তে হয়। আসলে বন্ধুরা, এই যে সমস্যাগুলো দেখা দেয়, যদি কারো চোখের সাদা অংশগুলো একেবারে হলদে হলদে হয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন শরীরের রং একেবারে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কিছু খেতে পারছে না, দিনের পর দিন একেবারে শুকিয়ে যাচ্ছে, পেটের ডান পাশে চাপ দিলে প্রচন্ড ব্যথার অনুভূতি হয়, বন্ধুরা এই লক্ষণগুলো হতে পারে জন্ডিসের লক্ষণ। দেখুন, যদি কারো জন্ডিস হয়, জন্ডিসটা প্রধানত আমাদের লিভার এবং লিভারের আশেপাশের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যেমন প্যানক্রিয়াস রয়েছে, গলব্লাডার রয়েছে, এগুলো রিলেটেড থাকে, এগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণতা থাকে। তাই বন্ধুরা, এই বিষয়ে আপনাদের জেনে রাখা খুব বেশি প্রয়োজন, কারণ এমন অনেক রোগী কিন্তু না জেনে চিকিৎসা না করে কিন্তু অনেকেই কিন্তু প্রাণ হারান। সময়ে আপনাকে চিকিৎসকের কাছে যাওয়া খুব বেশি প্রয়োজন। চলুন আজকের ভিডিওতে আমরা জানবো জন্ডিস সম্পর্কে, এই জন্ডিসের সমস্যাটা কি এবং জন্ডিস কেন কাদের হয়, কি কি লক্ষণ দেখা দিতে পারে এবং মূলত তার চিকিৎসাটা কি, বাড়ি ঘরে তার চিকিৎসা সম্ভব কিনা, এ বিষয়ে ভিডিও শেষের দিকে অবশ্যই বন্ধুরা আলোচনা করব। দেখুন, আমাদের শরীরের মধ্যে একটা পদার্থ রয়েছে বিলিরুবিন। এই বিলিরুবিনটা যখন বৃদ্ধি পেয়ে যায় শরীরের মধ্যে, লিভারের মধ্যে বিলিরুবিনটা প্রসেস হয়, সেটা যখন আমাদের যে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা রয়েছে, পুরানো লোহিত রক্তকণিকা ব্রেকডাউন হওয়ার ফলে এগুলো 180 দিন পর পর আমাদের লোহিত রক্তকণিকা ভেঙে যায়, আর যাতে কিন্তু বিলিরুবিন উৎপন্ন হয়। আর এই বিলিরুবিন এই প্রক্রিয়াটা আপনার শরীরের মধ্যে কিন্তু কন্টিনিউ চলে। কোনো কারণে যদি আপনার লিভারের মধ্যে সমস্যা থাকে, যেমন বিভিন্ন ধরনের ইনফেকশন, লিভারের হেপাটাইটিসের মতো ইনফেকশন যদি কোনো থাকে, তাহলে এটা কিন্তু সঠিকভাবে আমাদের শরীর থেকে সেই অতিরিক্ত মাত্রায় বিলিরুবিনটা বেরিয়ে যেতে পারে না, আর যার ফলে সেটা শরীরের মধ্যে জমা হয়। আর যখনই সেটা শরীরের মধ্যে জমা হয়, তখনই ইয়েলো কালার আপনার শরীর হয়ে যাবে, হলুদ কালার, আপনার চোখের সাদা অংশ হলুদ হয়ে যাবে, এবং আপনার যে এই যে খিদা লাগবে না, আপনার খেতে ইচ্ছে করবে না, বমি বমি ভাব, এই লক্ষণগুলো বন্ধুরা অবশ্যই প্রকাশ পাবে। এই সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই আপনার বোঝা প্রয়োজন যে উনার জন্ডিসের সমস্যা হয়েছে। চলুন বিস্তারিতভাবে আমরা জানবো যে জন্ডিসের আরো কি কি লক্ষণ হতে পারে। প্রথমে যেটা বললাম আমি, চোখের সাদা অংশ একেবারে হলদে কালারের হয়ে যেতে পারে, শরীরের চামড়ার রং একেবারে ফ্যাকাশে বা একটু হলদে হলদে কালারে আপনার কিন্তু অবশ্যই হয়ে যেতে পারে। দ্বিতীয় হলো আপনার ইউরিনের কালারের মধ্যে পরিবর্তন হয়ে যাবে, পেইল ইউরিন হয়ে যাবে, যেটা অতিরিক্ত মাত্রায় বিলিরুবিন জমে যাওয়ার ফলে শরীরের মধ্যে এটা দেখা দেয়। তাছাড়া ডার্ক কালারের স্টুল, আপনার যে মল রয়েছে তার রঙও কিন্তু ডার্ক কালারের হয়ে যাবে, সেটাও বিলিরুবিন অতিরিক্ত মাত্রার ফলে শরীরে জমার ফলে কিন্তু এই লক্ষণটা দেখা দেবে। তাছাড়া আপনার শরীরে চুলকানোর সমস্যা দেখা দিতে পারে, বিলিরুবিন যেহেতু শরীরের মধ্যে জমা হচ্ছে, লিভার ফাংশন যেহেতু ড্যামেজ হয়ে যাচ্ছে, যার ফলে আপনার শরীর থেকে অতিরিক্ত মাত্রায় বর্জ্য পদার্থগুলো শরীর থেকে বের হতে পারবে না, যার ফলে আপনার স্কিনের মধ্যে খুব বেশি চুলকানোর সমস্যা কিন্তু বন্ধুরা আপনার দেখা দিতে পারে। তাছাড়া একেবারে শারীরিক দুর্বলতা, আপনি কিছু খেতেই পারবেন না, আপনার শরীর খুব দুর্বল হয়ে যাবে, কিছু খেলেই যেমন বমির ভাব, হজম হচ্ছে না, আপনি খেতেই পারছেন না, মুখের স্বাদ চলে যাবে, এই লক্ষণগুলো অবশ্যই বন্ধুরা দেখা দেয়। এমন লক্ষণ দেখা দিলে অবশ্যই আপনার লিভার ফাংশন টেস্ট এবং বিলিরুবিন পরীক্ষা যদি আপনি করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার জন্ডিসের সমস্যা বন্ধুরা হয়েছে কিনা। এবার আমরা জানবো যে কি কারণে এই জন্ডিসের সমস্যা হয়। লিভারের সমস্যা, লিভার সিরোসিস, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, এই সমস্যাগুলো যদি বন্ধুরা কারোর মধ্যে হয়, তাহলে তা থেকে আপনার কিন্তু জন্ডিস হওয়ার সম্ভাবনাটা একেবারে প্রবল থাকে, কারণ লিভার ভালোভাবে ফাংশন করতে পারে না, লিভার কাজই করতে পারে না। বাইল ডাক অবস্ট্রাকশন, কোনোভাবে যদি আপনার বাইল ডাকের মধ্যে অবস্ট্রাকশন যদি হয়ে যায়, তাহলে এবং ব্লক হওয়ার ফলে যে কোনো ধরনের স্টোন ফরমেশন হতে পারে, ব্লক যে কোনো কারণে ব্লক হয়ে যেতে পারে, ব্লক হয়ে যাওয়ার ফলে আপনার শরীর থেকে যে অতিরিক্ত মাত্রায় বিলিরুবিন রয়েছে সেটা শরীর থেকে বেরিয়ে যেতে পারবে না, শরীরে জমা হবে, আর যার ফলে আপনার কিন্তু এই জন্ডিসের সমস্যা বন্ধুরা দেখা দিতে পারে। হিমোলাইটিক এনিমিয়া, আপনার রেড ব্লাড সেল যে লোহিত রক্তকণিকা সেগুলো বেশি পরিমাণে ব্রেকডাউন হয়ে যাওয়ার ফলে, ভেঙে যাওয়ার ফলে কিন্তু আপনার রক্তে অতিরিক্ত মাত্রায় বিলিরুবিন তৈরি হতে পারে। এটা অনেক সময় দেখা যায় কি ব্লাড ক্যান্সার রোগীদের মধ্যেও সেই লক্ষণগুলো কিন্তু দেখা দিতে পারে। তাছাড়া মূলত যে হিমোলাইটিক এনিমিয়া যে রোগটা রয়েছে, যার ফলে কিন্তু এই জন্ডিসের সমস্যা অবশ্যই আপনার কিন্তু দেখা দিতে পারে। তাছাড়াও কিছু ইনফেকশন, ম্যালেরিয়া এবং হেপাটাইটিসের সংক্রমণের ফলেও আপনার কিন্তু এই জন্ডিসের সমস্যা দেখা দিতে পারে। তার ট্রিটমেন্ট সম্পর্কে যদি বলি, তাহলে অবশ্যই আপনার জন্ডিস প্রথম পরীক্ষা নিরীক্ষা করে বের করা প্রয়োজন আপনার জন্ডিস হয়েছে কিনা,
লিভার ফাংশন টেস্ট রয়েছে, বিলিরুবিন পরীক্ষা রয়েছে, সোনোগ্রাফি রয়েছে। এই পরীক্ষাগুলোর মাধ্যমে যদি বোঝা যায় যে হ্যাঁ আপনার জন্ডিসের সমস্যা হয়েছে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে থেকে তার চিকিৎসা করা খুব বেশি প্রয়োজন। আমরা অনেকেই বাড়িতে উজা বদ্ধ ইত্যাদি এনে দেখাই বন্ধুরা, তাতে আপনার কোনো কাজ হবে না। অবশ্যই আপনাকে হাসপাতালে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই চিকিৎসা নেওয়া প্রয়োজন। তাই এই জন্ডিসের লক্ষণ যদি কারোর মধ্যে দেখা দেয়, অবশ্যই বাড়িতে থাকবেন না, আপনাদের নিকটস্থ হাসপাতালে যান এবং সেখানে যে রেজিস্টার্ড চিকিৎসক রয়েছেন উনি অবশ্যই তার প্রপার ট্রিটমেন্ট আপনাকে কিন্তু দিয়ে দেবেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেব। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আমাদের সঙ্গে থাকবেন, তাহলে আগামী ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনি কিন্তু পেয়ে যাবেন। দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। এই মূল্যবান ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।